চাইছেন যে আপনি কানের অপারেশনটা করিয়ে নিন। সেই জন্যই উনি অসুস্থতার ভান করেছিলেন, যাতে আপনি অপারেশনটা করিয়ে নেন। সঞ্জু অপারেশনের পর একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু ও সেটা বলতে বারণ করেছিল যাতে তুই তোর কানের অপারেশনটা করাস আর তোর মুখের ভাষা ফিরে আসে, তাই জন্যে ও অসুস্থতার ভান করছিল। আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনাদের সব পেমেন্ট হয়ে গেছে, কাউন্টারে ডিসচার্জ সার্টিফিকেট রাখা আছে। আর হ্যাঁ, যাওয়ার সময় না সমস্ত রিপোর্ট আর প্রেসক্রিপশন সব গুছিয়ে নিয়ে যাবেন। আসি। এই তো বাজ পড়ার শব্দ শুনে চমকে উঠলে। তার মানে তুমি শুনতে পাচ্ছ? তাহলে তুমি মিথ্যা কথা বলেছিলে কেন? বলো কেন তুমি মিথ্যা কথা বলেছিলে? তুমি তো শুনতে পাচ্ছ ঝিল। সবাইকে তুমি কেন মিথ্যা কথা বলেছিলে? স্পিক আউট। কিন্তু কাউকে বলবে না। আমি কথা বলছি, আমার স্বামী শুনতে না পেলে আমার ভাষার নেই, ভালোবাসার নেই। আমি তখনই কথা বলবো যখন আমার শুনতে পাবে। আমি তোমাকে ভালোবাসি সঞ্জু, আমি তোমাকে ভালোবাসি। তুমি শুনতে পাচ্ছ সঞ্জু? আমি কথা বলছি, তোমার কথা বলছে।
তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি সঞ্জু। তোমার স্বপ্ন পূরণ হয়েছে সঞ্জু। আমি কথা বলছি, আমি কথা বলছি সঞ্জু। তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি সঞ্জু। আমি তোমাকে ভালোবাসি। नाच माँ नाच देखिए दे द ग्रेटेस्ट डांस शो ऑफ इंडिया के जानिए दे आसमानी राय झील हिरे झील मुखर्जी किच्छु नय Yes, ma. কি হলো নাকি নাচের বল বলছো কেন নাচ গান শুরু করবে নাকি বলো তো ইয়েস ইয়েস নাচবো। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। বল তো মাথাটা খারাপ হয়ে গেল? মনে মেলে আরে তোমার এই খুশির কারণটা একটু বলবে? তার কারণ ঝিলের অপারেশন সাকসেসফুল হয়নি। হ্যাঁ উনি ঝিল কথাও বলতে পারবে না, কানেও শুনতে পারবে না। কথাটা শোনার পর থেকে না আমার মনটা একবার আনন্দে নেচে উঠছে। আমি এত খুশি হয়েছি যে ভাবতেও পারবে না। অনেক দিন ধরে ঝিল বড্ড বার বেড়েছিল। কি ভেবেছিল রতি রায়ের মাথায় উঠে নাচবে? হ্যাঁ, ধরাকে সরাগান করছিল, রতি রায়কে বারবার অপমান করছিল। আমি জানতাম ওর ভালো হতে পারে না, ঈশ্বর কোনোদিন ওর ভালো করবে না, ওর আরো ক্ষতি হবে হবে হতে বাধ্য। মম, সঞ্জুদা কেমন আছে এখন? সঞ্জুর অপারেশনটা সাকসেসফুল, ও মোটামুটি ভালোই আছে। অগ্নি অগ্নি ঝিলকে নিয়ে কিন্তু আমার মনের মধ্যে এখন একটা খটকা আছে। ওই বাড়িতে খুব শিগগিরই আমাকে সরজমিনে একটা তদন্ত করতে যেতে হবে। আসমানি, তুই তোর বৌদিকে বল আমার জন্য এক কাপ গরম কফি বানিয়ে দিতে। ওকে ওকে মম। লাভ ইউ। এই তুমি কি করতে চাইছো? ঝিল মুখার্জির সর্বনাশ অগ্নি, দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া, এই সারা ভারতবর্ষব্যাপী নাচের রিয়েলিটি শোয়ে জয়ের মুকুটটা আমার মেয়ের মাথায় উঠবে, ঝিল মুখার্জির মাথায় নয়। সে স্বপ্ন তো আমারও। আর ঈশ্বরেরও তাই ইচ্ছা। হ্যাঁ, আর তাই জন্যই তো আমাদের দ্বিতীয়বার সুযোগটা দিয়েছি। এই সুযোগটা সৎ ব্যবহার আমাদের করতেই হবে। এই সুযোগটাই আমার কাছে শেষ সুযোগ। এই তুমি কি নতুন করে আবার ঝামেলা করতে চাইছো? অগ্নি প্লিজ, তুমি কি আমাকে কি ভাবো বলো তো? আমার কি মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে। অগ্নি, আমি তো এবারে পুজোর শপিং করব আর পুজোর গিফট দেবো ওদের, আর ওদের সঙ্গে আত্মীয়তা বাড়াবো, বুঝলে? আত্মীয়তা বাড়াবো। ঝিল কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তার মানে এই নয় যে খেলা শেষ হয়ে গেছে। খেলা তো সবে শুরু। সাবধানের মান নেই। ঝিল এমন মেয়ে যে হার মেনে মাঝ ময়দান থেকে পালাবে না। একেবারে কচ্ছপের আয়ু ওর, কচ্ছপের আয়ু। অগ্নি, তোমার ফোনটা দাও তো, আমার একজনকে ফোন করতে হবে। দাও দাও। হ্যালো, কে বলছেন? ডক্টর ভট্টাচার্য, আমি ঝিল মুখার্জির খুব ক্লোজ রিলেটিভ বলছি। রিলেটিভ বলতে? মানে ওই ঝিল মুখার্জির ননদের শাশুড়ি মা বলছি। আমাদের খুব কাছের সম্পর্ক। ঝিল তো একেবারে রতি আন্টি বলতে পাগল। আসলে আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। খুব কাছের গভীর সম্পর্ক আমাদের। এই যে ভাবুন, সামনে পুজো, আমি যে শপিং করতে যাব, ওর জন্য বুটিক থেকে বেস্ট বেস্ট শাড়িটা কিনবো, ওর জন্য বেস্ট অর্নামেন্টসটাও কিনবো। আসলে ও আমার নয়নের মণি। ওকে এক মুহূর্ত আমি চোখের আড়াল করতে পারি না। আসলে ওঠি দিন আমি থাকতে পারিনি। এই নিয়ে যে আমার কি আফসোস না, আমি কি বলবো ডাক্তারবাবু? আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? ডাক্তারবাবু, আমি শুনলাম ঝিলের অপারেশন নাকি সাকসেসফুল হয়নি। না মানে আমি তো শুনে চোখে জল ধরে রাখতে পারছি না। আমার চোখ ফেটে বারবার জল বেরোচ্ছে। ডাক্তারবাবু সত্যি বলুন না, সত্যিও কানে শুনতে পাবে না, আর কোনোদিন কথা বলতে পারবে না? বলুন না, বলুন না ডাক্তারবাবু।
সঞ্জু শুনতে না পেলে আমার ভাষা নেই, কাউকে বলবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ও শুনতেও পাচ্ছে না, বলতেও পারছে না। আরে আরে আমার ঝিলের কি অবস্থা হলো ডাক্তারবাবু, আমার ঝিলের কি অবস্থা হলো ডাক্তারবাবু। সঞ্জুকে বড্ড ভালোবাসে, বিশ্বাস করুন, ওকে খুব ভালোবাসে, ওর কাছ থেকে শুধু শুনতে চেয়েছিল আই লাভ ইউ। ওর এই ইচ্ছাটাও পূরণ হলো না ডাক্তারবাবু, এই ইচ্ছাটাও পূরণ হলো না। আমার ঝিল লাগছে। বাহ বাহ, ননদের শাশুড়ি, তার এত দরদ, এ তো আমি বাবার জন্মে শুনিনি। অসাধারণ। কিন্তু ডাক্তার কি বললো? ডাক্তার বলল ঝিল শুনতেও পায় না, আর ওর কণ্ঠস্বরও ফেরত আসে। ভালোবাসি 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 আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার কথা বলাতে যে এত সুখ, কথা না বললে বুঝতেই পারতাম না, কিন্তু যাকে বলছি সে তো শুনতেই পারছে না। ভালোবাসি ভালোবাসি তোমায়, আমি তোমাকে ভালোবাসি। পারছি সঞ্জু, আমি কথা বলতে পারছি, আর সেজন্যই তো বারবার বলছি ভালোবাসি 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 তোমায়। তুমি আমাকে এত ভালোবাসো, আমি যাতে অপারেশন করিয়ে কথা বলতে পারি সেই জন্য তুমি সুস্থ হয়েও অসুস্থ হবার ভান করেছিলে। জানো, আমি তোমার কেবিনে ঢুকে দেখি তুমি বেডে নেই। একজন ওয়ার্ড বয় বলল এই বেডের পেশেন্ট দিয়ে একটু আগেই গেছে। মুহূর্তে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, আমি পাগলের মতো দৌড়েছিলাম। তোমাকে ছেড়ে বেঁচে কি লাভ সঞ্জু?
তোমাকে ছেড়ে বাঁচা যায় না, শুধু এই জন্মে নয়, আগামী 7 জন্ম স্বামী হিসাবে আমি তোমাকে চাই। নাই বা পারলাম দুজনে কথা বলতে, নাই বা পারলাম শুনতে, তবু তোমাকেই চাই। প্রত্যেকটা জন্মে আমি তোমাকে চাই সঞ্জু, শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আমার ঠোঁট নড়ছে কেন জানি না তো, আমার ঠোঁট নড়ছে সঞ্জু, তুমি ঠিক দেখেছো। কিন্তু তখনই সারা পৃথিবীর লোকে আমার কথা শুনবে যখন সে কথা তোমার কানে পৌঁছবে। আমার কথা ওই একটাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। থেকে আওয়াজ আসছে, ভালোবাসি। মেয়ে ছেলের আওয়াজ। ভালোবাসি, 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 ভালোবাসি। এই রে, নিশ্চয় ঝিলপতিমণিকে পেঁচোয় ধরেছে, নইলে মেয়ে ছেলের গলার আওয়াজ কে করছে? এই সর্বনাশ! কে কোথায় আছো গো? তাড়াতাড়ি ছুটে আসো! এই কে কোথায় আছো? ছুটে আসো! এই দেখো এখানে কি কাণ্ড ঘটে গেছে। এখানে ঝিলপতিমণি আর সঞ্জু দাদা বাবু আছে, আর কেউ নেই, অথচ মেয়ে ছেলের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কোথায় আছো? তোমার বলে কি হবে বলো? হ্যাঁ, তুমি তো আবার কানেও শোনো না। তোমার ঘর থেকে মেয়ে ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছে, কোত্থেকে আসছে কে জানে। এই নতুন, আরে কি হচ্ছে নাকি? হ্যাঁ, আরে তুই চেঁচাচ্ছিস কেন বলতো? আরে বাবা, রাতের বেলা গলা ফাটাতে চিৎকার করছ কেন রে? বাড়িতে ডাকাত পড়ছে? দিদা গো, ডাকাত নয়, ডাকাত নয়, পেতনি। কি জাদা বলছিস তুই? সাহেব, যাতা নয়। এই দেখুন, এই ঘরে ঝিলপতিমণি আর সঞ্জু দাদা বাবু আছে। হ্যাঁ, তবুও মেয়ে ছেলের গলার আওয়াজ শুনতে পেয়েছি, পেঁচো ঢুকেছে গো। আচ্ছা রতন দা, হ্যাঁ, তোমার কি পেট গরম হয়েছে? আমি সত্যি বলছি। রতন চুপ কর। এই ভুলভাল কথা কম বল। না সঞ্জু কথা বলতে পারে না ঝিল। ঝিল যদি কথা বলতে পারতো তাহলে সত্যিই বড় ভালো হতো রে। কথা তো বলতে পারি মা, কিন্তু সবার সামনে তখনই কথা বলবো যখন সঞ্জু শুনতে পারবে। অবশ্য আর একজনও শুনবে, রতি রায়। কে? ও মম। হ্যাঁ মম। তানিল, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই একটু বেরোচ্ছি। যেখানে বেরোচ্ছিস তার কথা আমাকে বলা যায় না বুঝি? একটু শপিং মলে যাচ্ছি। কেন? স্নেহার তো তেমন একটা জামাকাপড় পরবার নেই, আর স্নেহার সমস্ত ভালো ভালো ড্রেসগুলো তুমি আলমারিতে তুলে চাবি দিয়ে রেখেছো। ওলে বাবালে বাবালে, আমার সোনা ছেলেটাকে দেখি দেখি একটু। ওলে বাবালে, আমার সোনা ছেলেটা ওর বউকে কত ভালোবাসে। হ্যাঁ, এভাবে কেন বলছো মম? মম ওভাবেই কথা বলবে। বউয়ের আঁচল ধরা হয়েছ? ড্যাড, আমি স্নেহাকে ভালোবাসি। ভালোবাসা মুখার্জি বাড়ির শেয়াল কুকুরকে তুমি ভালোবাসতে পারো না, মানুষ তখন চার। শোনো নীল, কোন শপিং মলে তুমি যাচ্ছ না, তুমি আমার সাথে অফিসে যাবে আর সেখানে কাজ করবে, বুঝেছো? ড্যাড, তুমি সব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্নেহা ভালো করে খেতে পায় না, আমার ঘরে পর্যন্ত ঢুকতে পারে না, আর ফুলসজ্জা দাও। নির্লজ্জ বেহায়া ছেলে, বাবা মার সামনে দাঁড়িয়ে তুমি ফুলসজ্জার কথা বলছো? কেন তুলবো না? ফুলসজ্জার রাতে স্নেহা আমার সাথে ছিল, আর মম তাকেই কিনা আমার থেকে দূরে সরিয়ে দিল। নীল, তোর এত বড় সাহস বেড়ে গেছে, তুই মমের দিকে আঙ্গুল তুলছিস? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস?
তোর বউকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবি। একটা কথা মাথায় ঢুকিয়ে নে নীল, যদি এই সংসারকে দুভাগ করার চেষ্টা করিস, তোর বউয়ের আমি কি হাল করব তুই ভাবতেও পারছিস না। তোর বউ আমার বিরুদ্ধে কানে ফুসমন্ত দিচ্ছে তো। স্নেহা, স্নেহা! মম শোনো, মম! নীল, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো। তোমাদের টোটকা একজনই, আর সে হলো ঝিল বউ। দরকার পড়লে আমি তার কাছে যাব, তাকে গিয়ে বলবো যে কিছু একটা উপায় করো। আমার মম যে বড্ড অন্যরকম, বড্ড অন্যরকম, তাকে সিধে একজনই করতে পারবে, আর সে হলো ঝিল বউ।